সো সবাইকে স্বাগতম ডক্টর হান্টে। আজকে আমরা গণিতের প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ জিনিসটা বুঝবো। তো আমি সবসময় বলি হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে এই পর্যায়টা বুঝতে হলে মেইন বেসিকটা বুঝতে হবে, ঠিক আছে? তো মেইন বেসিকটাই হচ্ছে গিয়ে এইটা। অমূলদ মানে কি? অমূলদ হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক এবং এই নামের মধ্যেই সবকিছু দেয়া আছে, ঠিক আছে? এই যে নাম তোমার এত বড় নাম দিছে, ঠিক আছে? এই যে এত সুন্দর বই দিছে, এ হচ্ছে গিয়ে নামের মধ্যেই সবকিছু বলা আছে। অসীম অনাবৃত দশমিক। কি বলছে? এটা বলছে হচ্ছে গিয়ে অসীম। মানে হচ্ছে জিনিসটা কি অসীমে যাবে, তারপর হচ্ছে গিয়ে জিনিসটা অনাবৃত। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে আবৃত, একটা হচ্ছে গিয়ে আবৃত, একটা হচ্ছে গিয়ে আবৃত এবং একটা হচ্ছে গিয়ে অনাবৃত, ঠিক আছে? তো আবৃত মানে হচ্ছে গিয়ে জিনিসটা আর কি বারবার রিপিট হবে। হইতে পারে সেটা সেম প্যাটার্নে, যেমন হচ্ছে গিয়ে তোমার নাম্বার কি কখনো রিপিট হয়? মানে হচ্ছে গিয়ে সেম প্যাটার্নে, মনে করলাম হচ্ছে গিয়ে এইরকম আর কি, মনে করলাম হচ্ছে গিয়ে টু 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 টু। এটা কি, এটা হচ্ছে গিয়ে সেম প্যাটার্নে রিপিট হচ্ছে, বা হচ্ছে গিয়ে টু থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি, এগুলা এগুলা কি, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে সেম প্যাটার্নে আর কি। এই জিনিসগুলা সেম প্যাটার্নে রিপিট হইতাছে, ঠিক আছে? এই জিনিসগুলো সেম প্যাটার্নে কি হইতাছে, রিপিট হইতাছে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আবৃত। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে অনাবৃত। তোমার ফোন নাম্বারটাই যেমন ধরো, এটা কি কখনো রিপিট হইতেছে সিরিয়াল বাই সিরিয়াল? মানে রিপিট তো হইতেছে না, এটা হচ্ছে গিয়ে কি অনাবৃত। তো অম্ল জিনিসটা কি অসীম অনাবৃত দশমিক। এই জিনিসটা তুমি বুঝতে পারলে এই অধ্যায়টা তোমার কাছে হচ্ছে গিয়ে পানিবাদ মনে হবে। তারপর ঠিক আছে, তারপর বাকি যে জিনিসগুলাই দেয়া আছে সেগুলো তোমার পড়তে অনেক মজাই লাগবে, বুঝছো? পড়তে এমন না যে হচ্ছে কি বোরিং লাগবে, সেই জিনিসগুলো পড়তে মজাই লাগবে, ঠিক আছে? ধীরে ধীরে সেই জিনিসগুলো ফিল পাবা, ঠিক আছে? তো আমি শুরুতেই বলবো তোমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা পড়বা, তারপর হচ্ছে কি যেগুলো তোমাদের বলা আছে, তো আমি হচ্ছে গিয়ে আমি যেভাবে পড়ছিলাম হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে সেটা বুঝিয়ে দিই, ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যা বা হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বা একটা কি বলছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা বা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন তোমরা সংখ্যা রেখা দেখছো, ঠিক আছে? সংখ্যা রেখা এরকম একটা লাইন থাকে, এই জিনিসটা মানে হচ্ছে গিয়ে অসীম। এই যে একটা তীর চিহ্ন দিলাম না, তীর চিহ্ন দিলাম, এটা হচ্ছে গিয়ে অসীম। এবং মাঝখানে কি থাকে, মাঝখানে হচ্ছে গিয়ে শূন্য, এই পাশে হচ্ছে গিয়ে ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এরকম হচ্ছে গিয়ে সংখ্যা তো অসীম, ঠিক আছে? তো এরকম অসীম সংখ্যা থাকবে, আর এইদিকে কি থাকবে, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, ঠিক আছে? এইদিকে কি থাকবে, এইদিকে হচ্ছে গিয়ে নেগেটিভ অংশ, এইদিকে পজিটিভ অংশ। তো সংখ্যা রেখায় আমরা যে সংখ্যাগুলো মূলত দেখতে পাই সেগুলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? যেমন হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে টু ফোর ফাইভ সেগুলো হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে মৌলিক এবং একটা হচ্ছে গিয়ে যৌগিক। তো এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে তোমাদের বুঝতে হবে, মৌলিক জিনিসটা কি এবং হচ্ছে গিয়ে যৌগিক জিনিসটা কি। তো মৌলিক সংখ্যাগুলোকে মানে হচ্ছে গিয়ে দেখবা সেই সংখ্যা এবং হচ্ছে গিয়ে এক দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে দুইকে দুই দ্বারা ভাগ করতে পারবা এবং এক দ্বারা ভাগ করতে পারবা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি মানে ফোনের চার্জ কম, এই জন্য হচ্ছে স্টপ হয়েছে। তো মৌলিক এবং হচ্ছে গিয়ে যৌগিক। তো মৌলিককে কি করতে পারবা, মৌলিককে তুমি জাস্ট দুই দিয়ে ভাগ করতে পারবা এবং এক দিয়ে ভাগ করতে পারবা। এবং এটা কি, এটা হচ্ছে গিয়ে যৌগিক, এটা কি যৌগিক। যৌগিককে দেখো তুমি হচ্ছে গিয়ে চারকে কি দিয়ে ভাগ করতে পারবা, দুই দিয়ে ভাগ করতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে চার দিয়ে ভাগ করতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে মানে এক কথা হচ্ছে কি মৌলিক গুলারে বা জাস্ট দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এবং যৌগিকগুলারে হচ্ছে গিয়ে অসংখ্য মানে অসংখ্য বা হচ্ছে গিয়ে অসংখ্য বলা যাবে না, মানে হচ্ছে গিয়ে দুইয়ের অধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে গিয়ে যৌগিক। তাহলে এই মেইন জিনিসটা হচ্ছে কি মৌলিক এবং যৌগিক, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা সংখ্যা লেখা যেগুলো থাকে এগুলো হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যেমন মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, এগুলো হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এবং ভগ্নাংশ। তোমরা হচ্ছে গিয়ে এত বড় সংখ্যায় প্রথমে যাবা না, ঠিক আছে? এত বড় সংখ্যায় গেলে হচ্ছে তোমরা বুঝবা এটা কি লেখছে রে ভাই, কিছুই তো মাথায় ঢুকছে। তোমরা হচ্ছে গিয়ে জাস্ট ভগ্নাংশ বা ফ্র্যাকশন জিনিসটা বুঝতে হবে। ভগ্নাংশ বা ফ্র্যাকশন কি, মানে হচ্ছে গিয়ে একটা একটা দিয়ে ভাগ দেয়, আর কিছুই না রে ভাই, বুঝছো? এই জিনিসটা তোমরা বুঝলেই তোমরা হচ্ছে গিয়ে ভগ্নাংশ জিনিসটা তোমার হচ্ছে একদম আয়ত্ত চলে আসবে, ঠিক আছে? ভগ্নাংশ বা কি ফ্র্যাকশনাল নাম্বার, ভগ্নাংশ বা হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল, এই জিনিসটা ক্যাচ করতে পারলেই তোমার হচ্ছে গিয়ে একদম সব হয়ে গেছে, ঠিক আছে? ভগ্নাংশ মানে কিছুই না, এগুলা হচ্ছে গিয়ে পরের বিষয়, এগুলা হাজিবিজি জিনিস, এগুলো দেখার বিষয় না। জাস্ট হচ্ছে ভগ্নাংশ ওয়ান বাই টু একটা কি ভগ্নাংশ, মানে হচ্ছে ওয়ান কে দুই দ্বারা ভাগ করা হয়েছে। তিন বাই টু একটা কি ভগ্নাংশ, মানে হচ্ছে তিনকে দুই দ্বারা ভাগ করা হয়েছে। মাইনাস ফাইভ বাই থ্রি একটা কি ভগ্নাংশ, ফোর বাই সিক্স এটা একটা কি ভগ্নাংশ। তো এগুলা কি হইতেছে, এগুলো হচ্ছে ভগ্নাংশ। তো হচ্ছে কি ভগ্নাংশ দুই রকম হইতে পারে, প্রকৃত এবং হচ্ছে গিয়ে অপকৃত, ঠিক আছে? এখন প্রকৃত কোনটা, প্রকৃত হচ্ছে
উপরে উপরে যেটা থাকে এটাকে বলে হচ্ছে গিয়ে লব এবং নিচে যেটা আছে এটাকে বলে হর। ঠিক আছে? তো প্রকৃত হচ্ছে গিয়ে এইরকম আরকি। উপরে হচ্ছে গিয়ে ছোট সংখ্যা মানে ছোট সংখ্যা থাকবে এবং নিচে বড় সংখ্যা থাকবে। ঠিক আছে? এটা প্রকৃত। আর অপ্রকৃত কোনটা? উপরে হচ্ছে গিয়ে বড়, যেমন হচ্ছে গিয়ে 3/2, 3 হচ্ছে গিয়ে কি? বড় সংখ্যা এবং 2 হচ্ছে ছোট সংখ্যা। তো উপরে হচ্ছে গিয়ে কি? উপরে হচ্ছে বড় সংখ্যা আছে এবং নিচে ছোট সংখ্যা আছে। তো এইটা হবে কি? একটা অপ্রকৃত। ঠিক আছে? এই জিনিসটাই আর কিছু না। তারপর হচ্ছে গিয়ে মূলদ। ঠিক আছে? এখন আমি তোমাদের অমূলত পড়ায় দিছিলাম যে অমূলত শুরুতেই বলছিলাম অমূলত বা ইরেশনাল নাম্বার কি? অমূলত বা ইরেশনাল নাম্বার হচ্ছে গিয়ে অসীম অনাবৃত দশমিক। মানে যে সংখ্যাগুলা এইখানে কি চলে আসে? ভগ্নাংশ চলে আসে। ঠিক আছে? ভগ্নাংশ চলে আসে ভাগ করা দিয়ে আরকি। তো এই যে একটা উদাহরণ দেয়া আছে তোমাদের। যেমন হচ্ছে গিয়ে 1 পয়েন্ট, যেমন হচ্ছে গিয়ে এই জিনিস ডট, ডট মানে কি? ডট মানে হচ্ছে গিয়ে অসীম। তুমি ক্যালকুলেটরে হচ্ছে গিয়ে √5/2 দিয়ে দেখবা এবং হচ্ছে গিয়ে দেখবা এটা হচ্ছে গিয়ে অসীম দিকে যাচ্ছে। ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে অসীম দিকে যাইতেছে আরকি। সংখ্যাটা হচ্ছে শেষই হইতেছে না। ঠিক আছে? তো এটা কি? অসীম। প্রথমত হচ্ছে গিয়ে অসীম, তারপর অনাবৃত, তারপর কি? তারপর হচ্ছে গিয়ে অনাবৃত মানে আবৃত হচ্ছে না, তারপর হচ্ছে কি? দশমিক। ঠিক আছে? একটা দশমিক থাকবে। ঠিক আছে? এইটাই। তুমি হচ্ছে গিয়ে √3 দিয়ে দেখবা, তুমি হচ্ছে গিয়ে এরকম হচ্ছে তোমার ক্যালকুলেটরে দিয়ে দেখবা এরকম আসে। ঠিক আছে? অসীম, অনাবৃত, দশমিক এগুলাই। তারপর হচ্ছে গিয়ে দশমিক ভগ্নাংশ সংখ্যা। তারপর হচ্ছে কি দশমিক। তারপর হচ্ছে গিয়ে দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখন হচ্ছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা, এটা আবার কি? দশমিক মাত্র দশমিক বুঝলাম। দশমিক থাকবে একটা। ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা মানে কি? দশমিক ভগ্নাংশ সংখ্যা আছে, যাই হোক এটা পরে বিষয়। এটা বোঝার বিষয় পরে বুঝবো না। তো এটা হচ্ছে মূলদ এবং অমূলদ পার্থক্য। মেইন পার্থক্য বুঝছো? মেইন পার্থক্য হচ্ছে গিয়ে মূলদ কি হইতে পারে? মূলদ হচ্ছে গিয়ে 3 একটা মূলদ হইতে পারে। 5.5 একটা মূলদ হইতে পারে, একটা নির্দিষ্ট, এবং এইটাও মূলদ হইতে পারে। কিভাবে বলবা? এটা অসীমে গেছে ভাই। তো এটা কি হচ্ছে গিয়ে আবৃত হয় নাই? হ্যাঁ, এটা তো আবৃত হইছে। এটা তো দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে কি 66 ডিগ্রি গেছে। এই জন্যই এটাকে অমূলদ বলবে না। এটাকে কি বলবে? এটাকে মূলদ বলবে। ক্যাচ করতে পারছো? এই জিনিসটা ক্যাচ করতে পারলেই ওদের জাস্ট ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে মানে সসীম দশমিক ভগ্নাংশ, এটা তো বুঝতে পারতেছো। সসীম মানে হচ্ছে গিয়ে নির্দিষ্ট, অসীম মানে হচ্ছে গিয়ে ইনফিনিটি, অসীম। তো সসীম দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ মানে তো ভগ্নাংশ। ঠিক আছে? এবং অঙ্ক কয়টা আছে? এটা তোমরা হচ্ছে অনেক ক্লিয়ার হও না। ঠিক আছে? তো অঙ্ক হচ্ছে কয়টা আছে? আমাদের হচ্ছে গিয়ে ম্যাথে অঙ্ক হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে গিয়ে অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক। তো আমাদের ম্যাথে হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক। আচ্ছা, একটু হোল্ড করো তোমরা। হ্যালো?